কী অবস্থা? সবাই আছেন ভালো? তো সকল প্রবাসীর পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম। যাক আলহামদুলিল্লাহ অনেক খুশি হইলাম। গতকালকে বাংলাদেশে বৃষ্টি হইছে। লাখ লাখ শুকরিয়া। আর কি বলবো? কুমিল্লার ভিতরে বৃষ্টিপাতের কারণে হয়তো ৪ জনের মৃত্যু হয়েছে। যাক দোয়া করি আল্লাহ যেন তাদের ব্যস্ত নসিব দান করেন। কেননা দীর্ঘ ১-১.৫ মাস পরে বাংলাদেশে বৃষ্টি হয়েছে। কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়নি এমনও নিউজ পাইছি। যাক সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে। দুবাইতেও কিন্তু কালকে বৃষ্টি হয়েছে। হয়তো আমি ভিডিও দিতে পারি না, এত সন্ধ্যা হয়ে গেছে, এর জন্য হয়তো ভিডিও দিতে পারি না। এমনিতে কদিন ভিডিও দিতে পারি নাই, এই আর হয়তো কাজে কামে ব্যস্ত ছিলাম এর জন্য। দুবাইতেও কালকে গত পরশুদিন রাত্রে সিগন্যাল আসছে রাত ৩টা থেকে দুপুর ১২টা-১টা পর্যন্ত বৃষ্টি হবে। তো দুপুর ১২:৩০ পর্যন্ত বৃষ্টি হয়েছে দুবাইতে। খারাপ হয় না, ভালো বৃষ্টি হয়েছে দুবাইতে। একে আবার বাংলাদেশে শুনছি বিকালবেলা বৃষ্টি হয়েছে। বাংলাদেশে কিছু কিছু জায়গার মধ্যে বরফ চাক পড়ছে, শিল বৃষ্টি হয়েছে। কিছু কিছু জায়গার মধ্যে শিল বৃষ্টি হয়েছে। কিছু কিছু জায়গার মধ্যে একবারে ঝড় মতন বৃষ্টি হয়েছে। যেহেতু চাঁদপুর, নোয়াখালীর দিকে, ওই দিকে মনে করেন শহরের দিকে, ঢাকা শহরের দিকে বৃষ্টি হয়েছে। কুমিল্লার দিকেও বৃষ্টি হয়েছে। কিছু কিছু জায়গা হয়েছে, আবার কিছু কিছু জায়গা আবার বৃষ্টি হয়নি, এরকম হয়েছে। তো যাক, তারও মানুষের মনে করেন মনের ভিতরে শান্তি আছে যে আল্লাহর রহমত আসছে। সে দোয়াটাই সবাই করছে। তো অনেক চেষ্টা করছে, উল্টা মুনাজাত দিয়ে অনেকে চেষ্টা করছে, দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহর রহমত আসছে। এটি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া সবাই। যে যে অবস্থা এখন বাংলাদেশে, যে ৪০-৪৩ ডিগ্রির ভিতর দিয়ে মানুষের কৃষকরা যখন ধান কাটে, তাদের অবস্থা কীরকম হয় না বললে হয়। আপনারা তো হয়তো জানেন, যারা ধানের কাজ করে তাদের অবস্থা কি বলবো, পুরোই খারাপ। এক গোপ যদি ধান কাটে, তারা পানি খাইতে ৩ গ্লাস ৪ গ্লাস, এত পরিমাণে গরম। এরপরে যে মনে করেন মাটির গরম, ধানের গরম, তারপরে যে ধানের যে খেরগুলো আছে এগুলার গরমে মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। অনেক অনেক জায়গায় এই গরমের কারণে অনেক মানুষ আবার মৃত্যুবরণও করছে। কিছু কিছু নিউজ পাইলাম, ফেসবুকে ঢুকলে বোঝা যায় যে নিউজ কি আসে না আসে, সবগুলো দেখি। তো এই আরে তো যাক, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। তো সবাই তো করবেন, সকল প্রবাসী, সকল ভাই বারাদাররা যারা আছে দেশ বিদেশে যারা আছে, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখুক, সে দোয়াটা করবেন। আর এর আগের দিন তো সৌদি আরবে সারা রাইতে বৃষ্টি হয়েছে। সৌদি আরব হচ্ছে মনে করেন একই অবস্থা, যদিও মদিনা এলাকা, আরব দেশ, সবখানে বৃষ্টি হয়েছে। মদিনা এলাকাতে সবখানে বৃষ্টি হয়েছে, এত পরিমাণে বৃষ্টি বলার বাইরে। দেখলাম ভিডিওর ভিতরে, কি বলবো আর। যাক, তারপর আল্লাহর রহমত, দুবাইতেও বৃষ্টি হয়েছে, সৌদিতেও বৃষ্টি হয়েছে, বাংলাদেশেও বৃষ্টি হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। হয়তো আমরা ভাবছি হয়তো যে আমাদের এখানে যে গরমটা, এই গরমটা মনে করেন বাংলাদেশে যেগুলো 36, 40, 42, 43 ডিগ্রি, এটি মনে করেন এখন আমাদের এখানে আটতে মনে করেন 36, 37 ডিগ্রি পড়তেছে। এই ডিগ্রিতে এই ঋতুর অবস্থা আমাদের খারাপ হয়ে যায়। কারণ এই ঋতুর অবস্থা খারাপ, আমাদের বালুর গরম, আসমানের গরম, সবগুলো একসাথে। দুপুরবেলা মনে করেন 11টার পরে বাইরন যায় না, বিকেল 3টা 2:30 পর্যন্ত শুধু রোদের তাপমাত্রাই থাকে, এত পরিমাণে হিট। বাংলাদেশে 42, 43 ডিগ্রি সমান। এখন তো মনে করুন জুন, জুলাই, আগস্টের গরম আছে, সেটা তো না বললে হয়। এই আরে তো সবাই দোয়া করুন, সকল প্রবাসীদের জন্য, সবাই যাতে হেফাজতে থাকুক, সে দোয়াটা করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।